হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো শুটকি মাছের ঝাল ঝাল তরকারি। এই শুটকি মাছ যারা পছন্দ করে তাদের কিন্তু খুবই প্রিয়, আর যারা পছন্দ করে না খাওয়া তো দূরের কথা, গন্ধও সহ্য করতে পারে না। তবে বন্ধুরা, তোমরা যারা শুকনো মাছ পছন্দ করো না, আমার মতো এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। সবার প্রথমে আমি এই শুটকি মাছগুলোর মধ্যে গরম ফুটন্ত জল ঢেলে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ভালো করে 5 থেকে 6 বার ঠান্ডা জলে ধুয়ে নেব। দেখো মাছগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এবার মাছটা তোমরা দেখলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারো। আর দেখো তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আর কতগুলো কাঁঠালের দানা ছিল, কাঁঠালের দানাগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁঠালের দানা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। এখন লবণ ও হলুদ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, শুটকি মাছ তো অনেক রকমেরই হয়, তবে আজকে কিন্তু আমি আমোদি শুটকি বানাচ্ছি। এই সময় মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, ঝালটা আমার বেশি পছন্দ, তাই আমি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। আর গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আর এই সময় দিলাম আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আমার ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর এই সময় ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দেখো মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে বেশ একটা ভালো গন্ধ বেরোচ্ছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে জলটা বেশিও দিতে পারো কিংবা কমও দিতে পারো। আমি শুকনো শুকনো বানাবো, তাই অল্পই জল দিয়েছি। আর শুটকি মাছের ঝাল একটু মাখো মাখো শুকনো হলেই ভালো লাগে। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন দেখো ঝোল কতটা শুকিয়ে গেছে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে কেটে ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম। টমেটোগুলো কিন্তু আস্তই থাকবে, সিদ্ধ হলেও খাওয়ার পাতেও মুখে পড়লে দারুণ লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে, কি লোভনীয় না হয়েছে। এই শুটকি মাছের ঝাল দিয়ে যে পছন্দ করে সেও এক থাল ভাত খেয়ে নেবে, আর যে পছন্দ করে না সেও হাত চেটেপুটে খাবে। এবার গরম গরম শুটকি মাছের ঝাল পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ তোমরা আমার পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।